সবেমাত্র 24-এর ভোট শেষ হয়েছে এবং এই ভোটে একদিক থেকে দেখতে গেলে 21-এর জয়ের ধারাই বজায় রেখেছে তৃণমূল, কারণ 24 থেকে তাদের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29-এ। কিন্তু এখানেই থেমে থাকতে চাইছে না তৃণমূল, এই 24 থেকেই নজর 26-এর বিধানসভা ভোটে। আর সেই জন্যই আগামীকাল কালীঘাটে বৈঠক, যেখানে শুধুমাত্র জয়ী তৃণমূল প্রার্থীরাই নয়, সমস্ত জেলা সভাপতিকে ডাকা হয়েছে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, জেলা সভাপতিদের ডাকা হয়েছে, তাহলে কি কোথায় কোথায় গাফিলতি ছিল সেই সব রিপোর্ট নেওয়া হবে? 2019-এর তুলনায় 2024-এর লোকসভাতে আসন সংখ্যা তৃণমূল কংগ্রেসের বৃদ্ধি পেয়েছে, এটা ঠিক। আবার 2021-এ তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক সংখ্যা ছিল, 2024-এর লোকসভা নির্বাচনের প্রাপ্ত ভোটের ফলের ভিত্তিতে দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভাতে সংখ্যা অনেকটা হলেও কমছে। তৃণমূল কংগ্রেস চাইছে যে কেন কমছে, তার কারণ অঙ্ক বলছে যে তৃণমূল কংগ্রেসের হাতে 2024-এর ফল অনুযায়ী 192টি, বিজেপির হাতে 90টি, বামেদের হাতে 1টি এবং কংগ্রেসের হাতে 11টি বিধানসভা থাকছে। এই ফল বদলের কারণটা কি, কমে যাওয়ার কারণটা কি, কোথায় খামতি থেকে যাচ্ছে? বিভিন্ন বিধানসভার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাজনৈতিক সমীকরণ কাজ করে। সেই রাজনৈতিক সমীকরণকে সামনে রেখেই যাতে এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস তাদের জয় ধরে রাখতে পারে, 2026-এ যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়, সেটা এখন থেকে তারা নিশ্চিত করতে চাইছেন। সে কারণেই হচ্ছে জয়ী সাংসদদের যে বৈঠক হতে চলেছে আগামীকাল, সেই বৈঠকে জেলা সভাপতি, জেলা কোঅর্ডিনেটর, এছাড়া তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে এই বিষয় নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে যেতে পারে। 2026 শুনতে লাগছে হয়তো 2 বছর বাকি রয়েছে, তবে যারা ভোট কুশলী বা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন এখন থেকেই নির্বাচনের যে প্রস্তুতি, যদি কাটাছেঁড়া ফল ধরে না করতে পারা যায়, তাহলে কোথাও গিয়ে একটা রাজনৈতিক দলের কাছে একটা অসুবিধা তৈরি হতে পারে। সেই কারণেই হচ্ছে এই যে হারের পর্যালোচনা এবং যে ফল হয়েছে সেই ফল ধরে ধরে আলোচনা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশ কিছু রণকৌশল গ্রহণ করা হতে পারে, যার ভিত্তিতে 26-এর জন্য 24 থেকেই প্রস্তুতি যাতে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে শুরু করে দেয়। ধন্যবাদ আবির। তো একদিকে দলের পর্যালোচনা, দলের কোথায় কোথায় গাফিলতি ছিল, কোন কোন জায়গা আরো ভালো করতে হবে সেদিকে দেখা, আরেকদিকে প্রশাসনিক পর্যালোচনা। কারণ এই যে এতদিন মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, যার জন্য বেশ কিছু জায়গায় কাজ থমকে গিয়েছে, কোন কোন কাজে দ্রুত অগ্রগতি আনা দরকার তার জন্য পর্যালোচনা। তার জন্যই 11ই জুন বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কারা কারা থাকবেন এই বৈঠকে, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে, এবং কোন কোন দপ্তরকে গুরুত্ব দেওয়া হবে পর্যালোচনার জন্য বা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? দেখো, মূলত রাজ্য সরকারের যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির পর্যালোচনা নিয়ে যেমন আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই মনে করা হচ্ছে যে কোন কোন প্রকল্পের কাজ কোন জায়গায় রয়েছে, কোন প্রকল্পের কাজে কোথায় কোনো গাফিলতি রয়েছে নাকি, গোটা বিষয়টি নিয়েই পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 11ই জুন বিকেল 4টে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই বৈঠকে প্রত্যেকটি দফতরের মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দপ্তরের সচিব থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের ডাইরেক্টরদের পাশাপাশি ধন্যবাদ সোমরাজ। আবহাওয়ার খবরে নজর রাখতে হবে, তার কারণ গরম বাড়ছে, অস্বস্তি বাড়ছে। কিছুদিন আগেই হাওয়া অফিস বলেছিল যে মনসুন ঢুকে গেছে, মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে, কিন্তু মৌসুমী বায়ু গেলটা কোথায়? উত্তরে বৃষ্টি হচ্ছে, দক্ষিণে তো বৃষ্টির নামগন্ধ নেই। তাহলে খুব দ্রুতই কি মৌসুমী বায়ু আসবে নাকি মৌসুমী থমকে গিয়েছে উত্তরে? দক্ষিণের এই অবস্থা কেন? এর থেকেও খারাপ অবস্থা হতে পারে, সেই ইঙ্গিত তো দিচ্ছে হাওয়া অফিস। এমনকি নতুন করে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। কবে, কতদিন ধরে চলবে, কোন দিকটা তাপপ্রবাহ? পশ্চিমের জেলাগুলোতে কলকাতার কি অবস্থা হবে? বিশ্বজিৎ, একদমই সকালবেলায় আমরা জানিয়েছিলাম যে একটি নতুন হিটওয়েভ পাত তৈরি হয়েছে, যেটা একেবারে পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত। আর এর যে গরম হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে আসছে, তার ফলেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আগামীকাল থেকে এই তাপপ্রবাহের ঘোষণা, তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম
এই 4 জেলাতে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই তাপপ্রবাহ থাকবে এবং তাপপ্রবাহের পরিস্থিতি এবং গরম ও অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই। কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই অস্বস্তি চরমে উঠবে। একদিকে তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে আগামী দুদিনে। এবং এর সঙ্গে যে জলীয় বাষ্প আসছে, সেই জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূবের দিকের জেলা, উপকূলের জেলা, সেখানে অস্বস্তি চরমে। আর তাপপ্রবাহ, শুকনো গরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পশ্চিমের 4 জেলাতে, এমনই আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ মৌসুমি বায়ু 31 তারিখ থেকে থমকে গেছে ইসলামপুরে, আর তারপর থেকে দক্ষিণে অনুকূল পরিস্থিতি নেই, তাই মৌসুমি বায়ু আসতে পারছে না। তার মধ্যেই বর্ষা আসার সময় যখন সামনে, বর্ষা যখন কার্যত দুয়ারে উত্তরবঙ্গে চলে এসছে, ঠিক সেই সময় আবার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিশ্বজিৎ সঙ্গে থাকো। গরম যে পরিমাণ পড়েছে, নেহাত প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছেন না, কিন্তু কাজে তো বেরোতেই হবে, কর্মসূত্রে তো বেরোতেই হবে। যারা বেরোচ্ছেন বাধ্য হয়ে বেরোচ্ছেন, কি বলছেন তারা? তারা বলছেন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিতান্তই দায়ে না পড়লে কেউ বেরোচ্ছেন না। আচ্ছা, এই যে গরম, এই গরম চলবে মঙ্গলবার পর্যন্ত, হিটওয়েভ পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলোতে। আবহাওয়া দপ্তর কি বলছে শোনা যাক। ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার বাড়বে 2 থেকে 3 ডিগ্রি আগামী 2 দিনে। এবং নট অনলি দ্যাট, আমরা হয়তো সাউথ বেঙ্গলের কয়েকটা জেলাতে হয়তো হিটওয়েভও পেতে পারি। হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে। আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনাতে। মঙ্গলবার পর্যন্ত তো এই পরিস্থিতি চলবে। বিশ্বজিৎ, তাহলে বৃষ্টি কবে আসবে? একদমই, মানে বুধবার পর্যন্ত এই যে তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের পরিস্থিতি, গরম অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার একটা হোয়াইট স্প্রেড রেইনের সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই, একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ নিবিড় বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় হতে পারে। উত্তরবঙ্গে যে বৃষ্টিটা হচ্ছে, উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায়, কারণ উত্তরবঙ্গের ইসলামপুর পর্যন্ত, উত্তর দিনাজপুর পর্যন্ত বর্ষা চলে এসছে, তাই তার ওপরের দিকের যে অংশ, সেখানে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। এবং সেই পরিস্থিতি, অর্থাৎ অনুকূল পরিস্থিতি বৃহস্পতিবার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তখনই অনুকূল পরিস্থিতি হতে পারে বৃষ্টির মতো, অন্তত হাওয়া অফিস সে কথাই বলছে।